সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, ঠাকুরকে নিয়ে। জয় গুরু। এরপর আমরা ইষ্ট প্রসঙ্গে যাব। আমরা একজন বিশিষ্ট মানুষকে পেয়েছি, আমাদের সদ্য শঙ্খ বারিকদা। তিনি একজন অধ্যাপক, পণ্ডিত মানুষ এবং অসম্ভব ভক্ত মানুষ। তিনি আমাদের স্বস্তি সেবক পত্রিকা, তিনি অনেক লেখা দেন এবং এডিট করেন। বহু গুণে গুণান্বিত আমরা সেই মানুষ সদ্য শঙ্খ বারিকদা, তাকে আজকে আমরা পেয়েছি। আমরা তার কাছ থেকে ইষ্ট প্রসঙ্গ শুনবো এবং বিশেষ করে আমাদের যে পূজনীয় বাবাইদা উপযোজনা কেন্দ্রগুলি করার কথা বলেছেন, সেইগুলো কিভাবে সার্থক করে তোলা যায় সে সম্বন্ধেও তিনি আমাদের কিছু নির্দেশাদি দেবেন। আমরা তার কাছ থেকে শুনবো। আমাদের সদ্য শঙ্খ বারিকদা এবার আলোচনা করবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতশ্রী চরণে জানাই সশ্রদ্ধ প্রণতি। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাতশ্রী চরণে জানাই সশ্রদ্ধ প্রণতি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার রাতশ্রী চরণে জানাই সশ্রদ্ধ প্রণতি। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার রাতশ্রী চরণে জানাই সশ্রদ্ধ প্রণতি। কাটোয়া সৎসঙ্গ বিহার আয়োজিত আজকের এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের সকলকে আন্তরিক জয়গুরু জানাই। গত বছর 16ই সেপ্টেম্বর এই কাটোয়া সৎসঙ্গ বিহার আয়োজিত ভাদ্য পরিক্রমার সৎসঙ্গে যোগ দেওয়ার সুযোগ হয়েছিল। তারপর আবার এই আজ 4 জুন 2021 সুযোগ হলো। ঠাকুরের অশেষ দয়া, সেই দয়াতেই এই সুযোগ হয়েছে আবার আপনাদের মাঝে, আপনাদের সাথে ঠাকুরকে নিয়ে তার কথা স্মরণ মনন করার। পরপর অনেকগুলি গান ও কীর্তন পরিবেশিত হলো। এই সঙ্গীতের মধ্য দিয়ে একটা অপূর্ব ভাবের সঞ্চার হয়েছে। শ্রী ঠাকুর সত্যানুসরণে বলছেন যে ভাবিত ভাষাকে প্রকাশ করে, তাই এই যে ভাবের সঞ্চার হয়েছে মনের ভিতরে এই গানগুলো শুনতে শুনতে, সেই ভাব আচার্যদেব শ্রী শ্রী দাদার লেখা একটি গানের কয়েকটি লাইন, প্রথম কয়েকটি লাইন বিশেষভাবে মনে পড়িয়ে দিচ্ছে। আচার্যদেব শ্রী শ্রী দাদা তার গানে লিখছেন, জীবন নাথই আজ এসেছেন তোদের দুয়ারে, জীবন নাথই আজ এসেছেন তোদের দুয়ারে, আর কতকাল কাটিয়ে দিবি এমন ঘুমো ঘরে, প্রবৃত্তির আগল টুটি ধর দয়ালের চরণ দুটি। জীবননাথ শ্রী শ্রী ঠাকুর তিনি আজ এসেছেন আমাদের দুয়ারে। তিনি আসেন, তিনি বারবার আসেন। এই মর্তধামে তার শুভ আবির্ভাব ঘটে, চলে তার নিত্য লীলা। তাই যে সৃষ্ট জীব জগৎ, এই জীব জগৎকে রক্ষা করতে, ধারণ পালন করতে তিনি আসেন। তাই এই যে আচার্যদেব শ্রী শ্রী দাদা গানের মধ্যে লিখলেন, জীবন নাথই আজ এসেছেন তোদের দুয়ারে, আর কতকাল কাটিয়ে দিবি এমন ঘুমো ঘরে। তিনি এসেছেন, তিনি এসেছেন আমারই, আমাদেরই, আমাদের প্রত্যেকের, তার সৃষ্ট এই জীব জগতের সমস্ত কিছু জীবন বর্ধনার পথ দেখাতে, দিশা দেখাতে। তাই তো আমরা এই যে মানুষ, আমাদের মানুষের জীবনে প্রয়োজন অফুরন্ত, নানান ধরনের প্রয়োজন রয়েছে। আমরা এই জীবনে প্রত্যেকে বেঁচে থাকতে চাই,
প্রত্যেকে ভালো থাকতে চাই। আমাদের জীবনে যত কিছু প্রয়োজন রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, চাওয়া রয়েছে, তার মধ্যে আমাদের যে জীবন চলা, যে চলায় আমরা সচরাচর চলতে অভ্যস্ত, তার মধ্যে এই চাহিদাটা খুব মুখ্য আমাদের, যে আমরা সকলে ভালো থাকতে চাই, সকলে বেঁচে থাকতে চাই। কিন্তু এই প্রয়োজনটা পূরণ হতে পারে যদি আর একটা প্রয়োজনকে, এই প্রয়োজনটাকে ছাপিয়েও জীবনে মুখ্য করে নিতে পারি। সেই প্রয়োজনটা হচ্ছে তাকে জীবনে পাওয়ার যে আকাঙ্ক্ষা। তিনি হচ্ছেন মানুষের জীবনের শ্রেষ্ঠ প্রয়োজন, তাকে পাওয়া, তাকে জীবনের চালক করে নেওয়া। এই যে আকাঙ্ক্ষা, এই যে প্রয়োজন, এই প্রয়োজনটা হচ্ছে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ প্রয়োজন। এই যে আমার ভালো থাকতে চাওয়া, এই যে আমার ভালোভাবে বেঁচে থাকতে চাওয়া, পরিবার পরিজন সবাইকে নিয়ে আনন্দে হুল্লোড়ে মাতোয়ারা হয়ে আমরা সবাই যে বেঁচে থাকতে চাইছি, এই চাওয়া, এই প্রয়োজনটা তখনই সত্যিকারের পূরণ হতে পারে যদি এই সমস্ত কিছু অস্তিত্বের যিনি উৎস, সেই শ্রী শ্রী ঠাকুরকে আমার জীবনের মুখ্য প্রয়োজন করে নিতে পারি। শ্রী শ্রী ঠাকুর তার এবারের যে লীলা, সেই লীলায় তার যে পথ, সেই পথটা সবাইকে ধরিয়ে দেওয়ার জন্য, সেই পথে সবাই যাতে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে চলতে পারে, এর জন্যেই শ্রী শ্রী ঠাকুরের এই প্রতিষ্ঠান সৎসঙ্গ। তার এই সৎসঙ্গ আন্দোলন গড়ে তোলা, তিনি ধর্মের মূর্ত প্রতীক, আর সেই ধর্মেরই বাস্তব অনুচর্যা, অনুশীলন প্রতিনিয়ত হয়ে চলেছে এই সৎসঙ্গ প্রতিষ্ঠানের মধ্য দিয়ে, সৎসঙ্গ আন্দোলনের মধ্য দিয়ে। কি এই সৎসঙ্গ প্রতিষ্ঠান, কি এই সৎসঙ্গ আন্দোলন? শ্রী শ্রী ঠাকুরকে একবার শরৎদা জিজ্ঞাসা করছেন, আগে ঠাকুর, কেউ যদি জিজ্ঞাসা করে যে সৎসঙ্গের লক্ষ্য কি, তাহলে এক কথায় কি বলা যেতে পারে? শ্রী শ্রী ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বললেন, যা করলে সবাইরই অস্তিত্ব রক্ষা পায়, পরিবেশের সবাইকে নিয়ে সত্তা সম্বর্ধনার পথে চলতে পারি, তাই করাই হচ্ছে সৎসঙ্গের লক্ষ্য। আপনারা সবাই জানেন, এখানে যারা উপস্থিত আছেন কম বেশি সবাই জানেন যে শ্রী শ্রী ঠাকুর আমাদের যে জ্ঞান চক্ষু খুলে দিলেন, আমাদের যে ধারণার ভ্রান্তিগুলো দূর করে দিলেন, তার প্রথম হাতটা গিয়েই পড়ল ধর্ম সম্বন্ধে আমাদের যে চিরকালীন একটা ধারণা ছিল, যে একটা ভ্রান্ত ধারণা ছিল, সেই ধারণাটাকে তিনি প্রথমেই শুধরে দিলেন। ধর্ম আর কিছুই নয়, ধর্ম হচ্ছে সেই আচরণ, সেই অনুশীলন করা, যার মধ্যে দিয়ে আমি আমার পরিবেশের সবাইকে নিয়ে বেঁচে থাকতে পারি, বড়র পথে চলতে পারি, সেইটার অনুশীলন করা। সাথে ঠাকুর এটাও বলে দিলেন, এই যে ধর্মের অর্থ, এই যে অনুশীলনের কথা আমি বললাম, এই অনুশীলন আমাদের প্রত্যেকের জীবনে পালনীয়, প্রত্যেকের জীবনে অনুশীলন করতে হবে এটা, যদি আমি বেঁচে থাকতে চাই, বড় হতে চাই। শ্রী শ্রী ঠাকুর আমাদের যে শিক্ষাটা দিলেন জীবনে চলার জন্য, সেটা প্রকৃতির একটা অমোঘ বিধান। ঠাকুর আমাদের বারবার একটা জিনিস শেখালেন, যে আমি একা ভালো থাকব, আমি একা বড় হব, এটা কিন্তু প্রকৃতির বিধান নয়, এটা প্রকৃতির বিধির একটা
একটা বিপরীতে চলা। প্রকৃতির বিধানটাই এটা যে আমরা পরস্পরের উপরে নির্ভরশীল, পরস্পরের থেকে দেওয়া নেওয়ার মধ্য দিয়ে জীবনের পথে এগিয়ে চলি। আমরা চাইলেও কেউ একা বাঁচতে পারবো না। আর এটাই যদি অমোঘ সত্যি হয়, তাহলে আমার জীবনটাকে এমন ভাবে নিয়ন্ত্রণ করা দরকার যাতে আমি পরিবেশের সবাইকে নিয়ে জীবনে চলতে পারি। তার জন্য আমার কথাবার্তা, তার জন্য আমার আচার ব্যবহার, পরিবারের সবাইয়ের সাথে মেলামেশা এমন ভাবে করতে হবে যাতে পরিবেশের কারোর সাথে আমার বিচ্ছেদ না হয়, আমার মনোমালিন্য না হয়, আমি পরিবেশের সবাইকে নিয়ে আনন্দের সাথে চলতে পারি। এইভাবে আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই যে অনেকেই বলেন যে সৎসঙ্গ এত দীক্ষা প্রসারের প্রতি কেন গুরুত্ব দেয়, তাদের ঝোঁক, তাদের জোর সবটাই কেন এই দীক্ষার প্রতি গিয়ে পড়ে। শ্রী ঠাকুরকেও এই প্রশ্ন করা হয়েছিল। শ্রী ঠাকুর বলছেন, এই যে জীবন চলাটার কথা তিনি বললেন যে সবাইকে নিয়ে কি করে চলতে হবে, যে চলায় কারোর সাথে বিচ্ছেদ হবে না, কারোর সাথে মনোমালিন্য হবে না, সবাইকে আমার প্রাণের আপন মানুষ করে নিয়ে বুকে জড়িয়ে নিয়ে আনন্দে চলতে পারি, এই চলার কৌশলটাকে আয়ত্ত করতে হয়। সেই কৌশলটা রপ্ত করতে হলে এমন একজন মানুষের অক্ষর পরিচয় হয়, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সাথে পরিচয় হয়। বিদ্যাসাগরের সেই প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ পড়তে শুরু করি, তখন থেকে আমরা কিন্তু ভালো ভালো কথার সাথে পরিচিত হচ্ছি, পড়ছি, জানছি। তবুও তাহলে কেন আমাদের সমাজ জীবনে চলায় এত বিক্ষেপ, এত মনোমালিন্য, এত বিচ্ছেদ? কি বৃহত্তর সমাজ জীবনে, কি পারিবারিক জীবন, এইটা আমাদের স্পষ্ট করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। শুধু ভালো ভালো নীতি কথাগুলো শুনলেই হয় না, এগুলো বাস্তবভাবে অনুশীলন করার যে তাড়না, যে প্রেরণা, সেই প্রেরণার একটা উৎস থাকা চাই। সেই উৎসের কাছে সবার আগে আমাদের নিজেদের সমর্পণ করতে। খুব সহজ একটা উদাহরণ আমাদের চোখের সামনে একদম জলজল করছে এই সময়ে দাঁড়িয়ে। আপনারা প্রত্যেকে একবার ভেবে দেখুন তো, সরকার অনেক ধরনের নির্দেশিকা এই সময়ের জন্য জারি করেছে, আমাদের জন্য, আমাদের ভালো থাকার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য। কিন্তু বৃহত্তর সমাজে আমরা কি দেখছি? সেই সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বৃহত্তর সমাজের একটা বড় অংশের মানুষ সেই নীতিবিধিকে উল্লঙ্ঘন করে নিজের জীবনকে চালিত করছে। এটাই একটা বড় অংশের ঝোঁক দেখা যাচ্ছে। অথচ দেখুন, যারা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে জীবনের পথে চলার চেষ্টা করছেন, শ্রী শ্রী ঠাকুরের যে দিব্য লীলা, সেই দিব্য লীলাকে যিনি জীবন্ত করে রেখেছেন, ধারণ করছেন, সেই আচার্যদেব শ্রী শ্রী দাদা যখন আমাদের যারা শ্রী শ্রী ঠাকুরকে জীবনে গ্রহণ করেছি সেই মানুষগুলোর কাছে বার্তা পাঠাচ্ছেন, আমাদের প্রত্যেকের উচিত সরকারি নির্দেশিকা পালন করে চলা। আমরা সরকারি নির্দেশিকা পালন করব। শ্রী শ্রী ঠাকুর যেমন বলেছিলেন সম্মানজনক দূরত্ব বজায় রেখে চলার কথা, আজকে সরকারও সেই নির্দেশ দিচ্ছে, আমরা সেটা পালন করব। স্বাস্থ্য সদাচার পালন করব, স্বাস্থ্যবিধি পালন করব। ওই একই সরকারি নির্দেশ, সেগুলো পালন করার কথা যখন আচার্যদেব শ্রী শ্রী দাদা শ্রী শ্রী ঠাকুরের ভাষের মধ্য দিয়ে আমাদের ধরিয়ে দিচ্ছেন, বলছেন পালন করার কথা। দেখুন, প্রত্যেকটা সৎসঙ্গে কিন্তু সেই নির্দেশ কাঁটায় কাঁটায় পরিপালন করতে একেবারে উন্মুখ হয়ে রয়েছে, আপ্রাণ ভাবে পালন করতে চাইছে। তফাৎটা দেখুন কোথায়? সরকারের নির্দেশিকা সরকার জারি করেছে,
বৃহত্তর সমাজের একটা বড় অংশের মানুষের ঝোঁক হচ্ছে সেই নির্দেশিকাকে উল্লঙ্ঘন করে চলা, অথচ সেই সরকারি নির্দেশিকায় পালন করার কথা যখন আচার্যদেব শ্রী শ্রী দাদা বলছেন, এই বিরাট সৎসঙ্গ জগতের কোটি কোটি মানুষ কি আপ্রাণতার সাথে সে আচার্য নির্দেশ পালন করছেন বিনা আপত্তিতে, বিনা ওজরে। ওই যে অংশটা এই সৎসঙ্গ আন্দোলনের আওতার বাইরে রয়ে গিয়েছে, যারা কিনা এটা উল্লঙ্ঘন করতে চাইছে, সেই মানুষগুলো যদি আজকে এই বৃহত্তর সৎসঙ্গ আন্দোলনের আওতার মধ্যে থাকতো, তাহলে তারা কিন্তু আজকে আর এইভাবে এই বিধিনিষেধগুলোকে উল্লঙ্ঘন করার ইচ্ছা আকাঙ্ক্ষা তাদের ভিতরে জাগতো না। এটাই তফাৎ। এই জন্যই শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই এক প্রাণতার মমত্বে, এক আদর্শে সংঘবদ্ধ হওয়াটা এতটা জরুরি পরিবেশের অস্তিত্ব রক্ষার জন্য। পরিবেশকে বাঁচাতে চাই, পরিবেশের অস্তিত্বকে ধরে রাখতে চাই। এই স্লোগান আজকের নয়, এই স্লোগান দীর্ঘদিন, দশকের পর দশক ধরে আমাদের এই ভারতীয় সমাজে চলে আসছে। কিন্তু কোথায় পারছি, কোথায় আমরা ধরে রাখতে? কারণটা হচ্ছে ওই এক আদর্শে, এক প্রাণতার মমত্বে আমরা গোটা ভারতীয় সমাজকে বাঁধতে পারি। এটার জন্যেই, ওই বাঁধার জন্যেই আর সৎসঙ্গ এত গণদীক্ষার উপরে জোর দিচ্ছে। আর সৎসঙ্গ আন্দোলনের কার্যক্রমের একটা অন্যতম দিক এই গণদীক্ষা, এই জন্যে যাতে ভারতীয় সমাজের একটা বৃহত্তর অংশকে, লক্ষ্য হচ্ছে ভারতীয় সমাজের সমস্ত মানুষকে ওই এক আদর্শে, এক প্রাণতার মমত্বে ঐক্যবদ্ধ করা, ঐক্যবদ্ধ করে সবাই মিলে ওই অস্তিত্ব রক্ষার অনুশীলনে নিজেদের জীবনকে নিয়ন্ত্রিত করার, রপ্ত করে তোলা। এখানেই সৎসঙ্গ আন্দোলনের আজকের সময়ে দাঁড়িয়ে এতটা প্রাসঙ্গিকতা। এই আন্দোলনকে পরিব্যাপ্ত করে দেওয়ার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য একেবারে জনপরিসরের প্রত্যেকটা আনাচে কানাচে শ্রী শ্রী ঠাকুরের এই যে বার্তা, আমাদের সবাইকে বাঁচতে হবে পরিবেশের সবাইকে নিয়ে, একটা মানুষেরও যেন বেঘরে প্রাণ না যায়, একটা মানুষের জীবনেও যেন অনাকাঙ্ক্ষিত মৃত্যু এসে হানা না দিতে পারে। এইটা শ্রী শ্রী ঠাকুরের বার্তা, শ্রী শ্রী ঠাকুরের জীবনের একমাত্র লক্ষ্য, তার সৎসঙ্গ আন্দোলনের লক্ষ্য। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তোমরা যদি আমাকে ভালোই বেসে থাকো, আমি যেমন অতন্দ্র প্রহরীর মতো প্রতিটা মুহূর্তে জেগে রয়েছি, একটা মানুষের প্রাণও যেন না যায়, প্রত্যেকটা সত্তা যেন বেঁচে থাকে, বর্ধনার পথে চলতে পারে। তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে তোমরাও এই একই রকম অতন্দ্র প্রহরীর মতো পরিবেশের প্রত্যেকটা সত্তাকে রক্ষা করতে বদ্ধপরিকর হও। এই বার্তা শ্রী শ্রী ঠাকুরের আমাদের কাছে। এই বার্তা, এইটা যাতে আমরা সত্যিকারের অনুশীলন করতে পারি, তারই জন্যে আচার্যদেব শ্রী শ্রী দাদার নির্দেশে, পূজ্যপাদ বাবাই দাদার ঐকান্তিক প্রেরণায় আজকে সৎসঙ্গ জগতের একটা অন্যতম কার্যক্রম এই উপযোজনা কেন্দ্রগুলি। শ্রী শ্রী ঠাকুরের নিজের ব্যবহার করা শব্দ এই উপযোজনা, যার অর্থ শ্রী শ্রী ঠাকুর বলছেন যথাযথভাবে যুক্ত করে তোলার ক্রিয়া। ওই যে আমি প্রথমেই কথাটা শুরু করেছিলাম, আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রয়োজন হচ্ছেন অস্থিবৃদ্ধির পরম উদ্গাতা যিনি, ধারণ পালন সম্বেক সিদ্ধ যিনি, সেই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরকে আমার জীবনে মুখ্য করে নেওয়া, তার সাথে আমার জীবনকে যুক্ত করা, এইটা আমাদের জীবনের শ্রেষ্ঠ প্রয়োজন। এই শ্রেষ্ঠ প্রয়োজনের সাথে যাতে
সমাজের প্রত্যেকটা মানুষ পরিচিত হতে পারে, নিজেকে যুক্ত করতে পারে, সেই কার্যক্রমটা পরিচালনা করার সেই দায়িত্ব কিন্তু এই উপযোজনা কেন্দ্রের উপরে। যথাযথভাবে যুক্ত করে তোলা, আগে তার সাথে যুক্ত করতে হবে। এবার যুক্তটা কেমন? যথাযথভাবে যুক্ত করা। যেমন ভাবে শ্রী ঠাকুর চলতে বলেছেন, জীবনের প্রতিটা পদক্ষেপকে নিয়ন্ত্রণ করতে বলেছেন, সেইভাবে নিয়ন্ত্রণ করতে অভ্যস্ত করিয়ে তোলা, মানুষকে পরিচিত করিয়ে তোলা, একজন নবদীক্ষিতকে তার সাথে পরিচয় করিয়ে দেওয়া, এইটা হচ্ছে উপযোজনা কেন্দ্রের কাজ। আজকে উপযোজনা কেন্দ্রের উপরে একটা বিরাট দায়িত্ব। বিশেষ করে আজকের এই ক্রান্তিকালে দাঁড়িয়ে, যখন মানুষ ভয়ে ত্রস্ত, দিশাহীন, কি করবে ভেবে পাচ্ছে না, প্রতিটা মুহূর্ত তারা কাটাচ্ছে মৃত্যু ভয়ে ত্রস্ত হয়ে। এই বুঝি আমার পরিবারে হানা দিল অকাল মৃত্যু। ঠিক এই সময়ে দাঁড়িয়ে কিন্তু উপযোজনা কেন্দ্রগুলোর দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে। শ্রী ঠাকুরকে একবার প্রফুল্লদা জিজ্ঞাসা করেছিলেন যে, ঠাকুর, আমাদের কাছে আপনার প্রত্যাশা কি? শ্রী ঠাকুর বলছেন, তোমাদের কাছে আমার একটাই প্রত্যাশা। মনে করো একজন বাবার 5টা ছেলে, তার মধ্যে একটা ছেলে বিশেষভাবে যোগ্য হয়ে উঠেছে। এই যোগ্য হয়ে ওঠা ছেলেটি যখন তার বাকি 4 ভাইকে যোগ্য করে তুলতে তার হাতটা বাড়িয়ে দেয়, বুক দিয়ে আঁকলে রাখে, তাদের যোগ্য করে তুলতে বদ্ধপরিকর হয়ে ওঠে, এইটা দেখলে সেই বাবার যেমন আনন্দ হয়, তোমাদের আমি এরকমই দেখতে চাই। তোমরা পরস্পরকে এইভাবে আগলে রেখেছো, ইষ্ঠার্থী অনুসন্ধিৎসা নিয়ে পরস্পরের জীবনের অবলম্বন হয়ে উঠেছো, পরস্পরকে যোগ্যতায় বাড়িয়ে তুলছো। তোমাদের আমি এটাই দেখতে চাই, এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা। আজকে এই যে শ্রী ঠাকুরের প্রত্যাশা, এই প্রত্যাশাগুলো যাতে যথাযথভাবে পরিপালন আমরা করতে পারি, তারই জন্য আচার্যদেব শ্রী দাদা এই উপযোজনা কার্যক্রমের উপরে এত জোর দিচ্ছেন। শ্রী ঠাকুর বলছেন, আমি প্রতিটা মুহূর্ত অপেক্ষা করে থাকি কখন তোমরা এসে আমার কাছে বলবে তোমরা কটা মানুষের দৈন্য দূর করলে, দৈন্যগ্রস্ততা থেকে তাদেরকে উদ্ধার করলে, এই কথা তোমরা আমাকে এসে বলবে। তোমাদের মুখ থেকে এই কথা শুনবো বলে আমি প্রতিটা মুহূর্ত তোমাদের জন্য পথ চেয়ে অপেক্ষা করে থাকি। শ্রী ঠাকুরের কাছে আমাদের এইটা প্রত্যাশা যে একটা মানুষকেও আমরা দৈন্যগ্রস্ত থাকতে দেব না, প্রত্যেকটা মানুষকে এই দৈন্যগ্রস্ততা থেকে উদ্ধার করব। এইটা করতে গেলে তখনই আমি পারবো যখন আমি আরেকটা মানুষের বেঁচে থাকাকে আমারই বেঁচে থাকার স্বার্থ বিবেচনা করতে পারবো, আমারই বেঁচে থাকার সামিল করে নিতে পারবো। এই বোধ, এই চেতনা যখন আমার ভিতরে জাগ্রত হবে, তখনই কিন্তু আমি আরেকটা মানুষের জন্য সত্যিকারের সমব্যথী হতে পারবো, সত্যিকারের সেই মানুষটার পাশে গিয়ে দাঁড়াতে পারবো। উপর থেকে কোনো দয়া দাক্ষিণ্য নয়, আমার অনেক টাকা আছে, সেখান থেকে 1 খাবলা টাকা তুলে একটা দৈন্যপীড়িত মানুষকে দিয়ে দিলাম, আমার দায়ে শেষ হয়ে গেল, এমনটা কিন্তু ঠাকুর বলেননি। আমি সেই মানুষটাকে সত্যিকারের যোগ্য করে তুলতে পারছি কিনা, তার নিজের পায়ে দাঁড়াতে তাকে সক্ষম করে তুলতে পারছি কিনা, এইটা ঠাকুর আমাদের দেখতে চাইছে। আর এই কার্যক্রমটা পরিচালিত হবে উপযোজনা কেন্দ্রগুলোর মধ্যে। উপযোজনা কেন্দ্রকে ওই অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকতে হবে, যেমন ঠাকুর বলছেন যে আমার উপযোজনা কেন্দ্রের আওতায় একটা মানুষও যেন দৈন্য পীড়িত না থাকে, একটা মানুষের প্রাণও যেন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর থাবায় হারিয়ে না যায়। তার জন্য তাদেরকে স্বাস্থ্য সদাচারের প্রত্যেকটা তুক ধরিয়ে দিতে হবে। আর ধরাতে গেলে সবার আগে তো উপযোজনা কেন্দ্রের সেবক যিনি, তার বাড়িতে ওই স্বাস্থ্য সদাচারের প্রত্যেকটা বিধি পরিপালন করতে হবে। আমার বাড়িতে যখন
আমার উপযোজনা কেন্দ্রের এলাকাভুক্ত পরিবার ইষ্টভৃতি দিতে আসে, সেই ইষ্টভৃতি দিতে এসে আমার বাড়ি থেকে যেন একটা প্রাণের আনন্দ নিয়ে যেতে পারে। একটা কেন্দ্র মন্দিরে গেলে তার মনের ভিতরে যে উৎফুল্লতার সৃষ্টি হয়, একটা আনন্দ প্রেরণার সঞ্চার হয়, আমার উপযোজনা কেন্দ্রে ইষ্টভৃতি দিতে এসে, আমার পরিবারের সান্নিধ্যে এসে তারা যেন একই রকম আনন্দ পায়, একই রকম তৃপ্তি পায়। আমার পরিবারের পরিমণ্ডলটা সেইভাবে গড়ে তুলতে হবে। এইটা হচ্ছে আমার প্রাথমিক কাজ। তবে না আমি আর 5টা মানুষের ভিতরে সেই প্রাণের সঞ্চার করতে পারবো, সেই বেঁচে থাকার দীপ্তি আমি জ্বালিয়ে দিতে পারবো। আমাকে অতন্দ্র প্রহরীর মতো খেয়াল রাখতে হবে। ঠাকুর বললেন দীক্ষা শিক্ষা বিবাহ। আমার উপযোজনা কেন্দ্রের এলাকাভুক্ত পরিবারগুলোর প্রত্যেকটা সন্তান যেন যোগ্য হয়ে বেড়ে উঠতে পারে, ঠাকুরের মানুষ হয়ে বেড়ে উঠতে পারে। ভালো লেখাপড়া অনেকেই শেখে, বড় বড় ডিগ্রি অনেকেই অর্জন করে, কিন্তু হুঁশযুক্ত মানুষ খুব কমজনই হয়ে থাকে। সমব্যথী মানুষ, পরিবেশের জন্য করার মানুষ খুব কমজনই কিন্তু হয়। ওই হুঁশযুক্ত মানুষ ঠাকুর দেখতে চেয়েছে। আমার উপযোজনা কেন্দ্রে যে সমস্ত পরিবার রয়েছে, সেই পরিবারের প্রত্যেকটা সন্তান যেন আদর্শ প্রাণ। ঠাকুর যেমন ভাবে বলেছেন পরিবেশের সবাইকে নিয়ে তারা চলবে, বড় হবে, একই সাথে আবার তারা লেখাপড়া পড়াশোনা সমস্ত কিছু যোগ্যতায় যোগ্য হয়ে উঠবে, সেইভাবে যেন গড়ে উঠতে পারে। এমনটা যেন না হয় আমার উপযোজনা কেন্দ্রের কোনো পরিবারভুক্ত ছেলে বেকারত্বের গ্লানিতে ভুগছে। এটাও আমার দায় উপযোজনা কেন্দ্রের একজন সেবক হিসেবে। আমি যথাযথভাবে তাকে পরিচিত করিয়ে দিতে পারিনি, তাই আজকে সে বেকারত্বে গ্লানি নিয়ে ভুগছে। একান্তভাবে চাকরির মুখাপেক্ষী হয়ে রয়েছে, চাকরি পায়নি তাই বেকারত্বের গ্লানিতে ভুগছে। এটা নয়, তাকে উদ্বুদ্ধ করো যে সে নিজের উদ্যোগে একটা কিছু যেন করতে পারে। সেটাও খারাপ নয়, সেটাও চাকরির থেকে কোনো অংশে কম নয়। আমাদের মর্মে মর্মে এই যে চাকরি করার বোধ গজিয়ে গিয়েছে, চাকরি না করতে পারলে জীবনের সমস্ত ব্যর্থ হয়ে গেল। কেন আমি সেই পারগতা অর্জন করতে পারবো না, সেই যোগ্যতা অর্জন করতে পারবো না যে যোগ্যতা দিয়ে আমি নিজে একটা কিছু করতে পারি। ঠাকুর কিন্তু এই জায়গাটায় জোর দিচ্ছে। এইটা বোঝাতে হবে তাদেরকে যে দেখো, চাকরি না পাওয়াটাই জীবনের সব শেষ হয়ে যাওয়া নয়। তুমি একক প্রচেষ্টায়, তোমার নিজের প্রচেষ্টায়, তুমি নিজের মাথা খাটিয়ে নিজের উদ্ভাবনী শক্তি দিয়ে কিছু একটা করতে সচেষ্ট হও। এটাও আমার দায় যে আমার এলাকায় কোনো যুবক ছেলে যেন বেকারত্বের গ্লানিতে না ভুগে। আরো একটা দায়, সেটা খুব বড় দায়, দায়িত্ব। আমার উপযোজনা কেন্দ্রের এলাকায় একটিও সৎসঙ্গী পরিবারে আমি প্রতিলোম বিবাহ হতে দেব না। প্রত্যেকটা পরিবারে যেন ঠাকুরের যথাযথ বিবাহ সম্পন্ন হতে পারে। শুধু উপদেশ দিয়েই আমার কাজ শেষ হয়ে যাচ্ছে না, যাতে হতে পারে সেটা ঘটিয়ে দেওয়ার জন্য তাদেরকে যোগাযোগ করিয়ে দিতে হবে। এতটা অবধি কিন্তু আমার দায়িত্ব। প্রযোজনা কেন্দ্র শুধুমাত্র ইষ্টভৃতি সংগ্রহের জন্য নয়। পূজ্যপাদ বাবাই দাদা যে নির্দেশিকা আমাদের জন্য পাঠিয়েছিলেন, আপনারা প্রত্যেকে সেই নির্দেশিকার সাথে পরিচিত রয়েছেন। সেখানে এমনতর অনেক কার্যক্রমের ইঙ্গিত তিনি দিয়ে রেখেছিলেন, সেগুলো আমাদের করতে হবে। আজকের এই সময়ে দাঁড়িয়ে আমার উপযোজনা কেন্দ্রের প্রত্যেকটা পরিবার যাতে রোগমুক্ত হয়ে তারা থাকতে পারে, তারা বাঁচতে পারে, সেই দায়িত্ব অতন্দ্র প্রহরীর মতো আমাকে কিন্তু পালন করে চলতে হবে। আমরা যারা তাকে জীবনে গ্রহণ করেছি, তাদের জীবনের ভয় কি? প্রতিটা মুহূর্তে তার সেই হাত আমাদের মাথার উপরে রয়েছে, তিনি আঁকলে ধরে রেখেছেন। এখন সেই হাত আমাদের তখনই রক্ষা করতে পারবে আমরা যতক্ষণ তার চরণ দুটো ধরে রাখতে পারবো। ওই যে আচার্যদেব শিশি দাদা বললেন, প্রবৃত্তির আগল টুটি ধর দয়ালের চরণ দুটি। তার চরণ ধরে রাখতে পারলেই তবেই তার সেই হাতটা আমাদের রক্ষা করতে পারবে। আর যদি বিধিকে উল্লঙ্ঘন করে আমি আমার খেয়াল মাফিক চলি, আমার খেয়াল মাফিক বিয়ে শাদী করি,
আমার খেয়াল মাফিক আমার ছেলেকে বড় করতে চাই, তাহলে তো সংসারে ওই অশান্তির কবলে পড়ে উত্থান পতনের আচার খেতে খেতে একটা সময় জীবন নিঃশেষ হয়ে যাবে। কেন তা আমি হতে দেব? সৎসঙ্গ হচ্ছে জীবনের বিশ্বাসী, তারা চায় জীবন, প্রত্যেকটা মানুষের জীবন জীবনীয় হয়ে থাক, আনন্দে ভরপুর হয়ে থাক, সবাই সবাইকে নিয়ে, একা একা আনন্দে ভরপুর হয়ে থাকা না, আমার পরিবেশের সবাইকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকা। আমার প্রতিবেশী একটি ছেলে পরীক্ষায় ভালো ফল করলেও আমারও যেন বুকটা আনন্দে ভরে ওঠে। আমার ছেলে পরীক্ষায় ভালো ফল করলে আমার যতটা আনন্দ হয়, তৃপ্তি হয়, ঠিক ততটাই যেন আনন্দ তৃপ্তি আমি উপভোগ করতে পারি আমার প্রতিবেশীর ছেলেটাও করলে। সেখানে আমার ছেলের থেকে সে ছাপিয়ে গেল, এই বোধটা যেন না। এই শিক্ষাটা ঠাকুরের নয়। আমি যেমন আমার ছেলের সাফল্যের কথা গর্ব করে ফলাও করে 5 জনকে বলি, শ্রী শ্রী ঠাকুরের শিক্ষা হচ্ছে আমার একজন গুরু ভাই, আমার একজন প্রতিবেশী, তারও ছেলে যদি জীবনে কৃতকার্য হয়, সফল হয়, সেই কথাও যেন একই সাথে আনন্দের সাথে উল্লাসের সাথে 5 জনকে বলতে পারি। তবে তো আমি ঠাকুরের মানুষ। ঠাকুর বলছেন আমি তোমাদের ফুল টাইম ঠাকুরের মানুষ হিসেবে দেখতে চাই। ওই একেবারে স্পষ্ট করে ঠাকুর এই কথাটা বলছেন। দিনের কিছুটা সময় যজন করলাম, একটু যাজন করলাম, ইষ্টভৃতি করলাম, আর বাকিটা সময় আমি আমার খেয়াল খুশি মতো চললাম, এতে কিন্তু ঠাকুরের মানুষ হওয়া হলো না। আমি তোমাদের দেখতে চাই তোমরা ফুল টাইম ঠাকুরের মানুষ হছো, পরিপূর্ণভাবে প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তের জন্য ঠাকুরের মানুষ হয়ে আছো। ওই যে দাদা গান করছিলেন যে যে কথার মাঝে তব কথা নাই সে কথা আমারে শুনিও না, যে কথার মাঝে তার কথা নেই সে কথায় আমি থাকবো না। যেখানে তিনি নেই তার মধ্যে আমার তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সংযোগ নেই। আমাকে যদি পূর্ণ সময়ে ঠাকুরের মানুষ হতে হয় তো আমাকে এইভাবে আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাই আসুন আমরা প্রত্যেকে আমাদের জীবনকে এইভাবে নিয়ন্ত্রণ করি। আর ঠাকুরের ওই যে প্রত্যাশা, ঠাকুর আমাদের যেমন দেখতে চান সেইভাবে যেন আমরা প্রত্যেকে এক আদর্শে, এক প্রাণতার মমত্বে ঐক্যবদ্ধ হয়ে তাকে খুশি করতে পারি। আমাদের জীবনের এই তো একমাত্র আকাঙ্ক্ষা, তাকে খুশি করা, তাকে তৃপ্তি দেওয়া, আর তার সেই হাসি মুখটা দেখা। আসুন আমরা সবাই নিজেদের উজাড় করে দিই, নিজের সবটুকু তাঁরই চরণে উজাড় করে দিয়ে নিজেদের জীবনকে এইভাবে নিয়ন্ত্রণ করি। সকলে ভালো থাকি, আনন্দে থাকি।